গুড মর্নিং। আবারও একটা বৃষ্টি মুখর দিন, সারা রাত্রি বৃষ্টি হয়েছে, এতক্ষণ তো অল্প অল্প হচ্ছিল, আবার জোরে শুরু হয়ে গেল। তো চলো এই বৃষ্টির মধ্যেই কাজকর্মগুলো আগে তাড়াতাড়ি সেরে নিই। আর তোমরা কিন্তু আমাদের সারা দিনের এই ব্লগটা অবশ্যই দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ, এখন বাজারে যাবে, গাড়ি বের করছে। গাড়ি বের করতে গেলে আমাদের এই জায়গাটার জন্য এরম ভাবেই ওকে বের করতে হয়। আর কালকে তো সারা রাত থেকে বৃষ্টি হয়েছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আবার জল হয়ে গেছে। জল আর এবারে নামতে পারছে না, আবার জল। এই দুটো ব্যাগই হয়ে যাবে তোমার? এই না, আরেকটা কোনটা দেবো? আরেকটা ওই যে মাছের ব্যাগটা ওর ভেতর নাওনি? ও এখানে ধরো। জামাটা পরবে না রেনকোটের ওপরেরটা? না এখন নিয়ে জল তাও তো কম। কি ভুললে গো? দাঁড়াও দিচ্ছি। প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল আবার। এদিকে তো রান্না বসিয়ে দিয়েছি আমি, যেহেতু ওই রান্নাঘরে জল উঠে গেছে। কিন্তু এপাশে দেখো, ও বাজার থেকেও এলোই মাত্র, পুরো ভিজতে ভিজতে। আর বৃষ্টিটা আরো জোরে শুরু হলো। এই যে জল জমা তো শুরুই হয়ে গেছে। এ আর কতদিন যে চলবে, আর ভালো লাগে না বাবা। পুঁই শাক করবো মাছের মাথা দিয়ে। এ দেখো, এক কর্তন এখানে সিটিতে বসিয়েছি, একবারে হয়নি, আবার আরেকবার দেব। মটর করব রাতের জন্য, মটর রেখেছি ভেজাবো, জল রেডি করে রেখেছি, গরম জলে ভেজাবো। আর দুধ একেবারে রেডি করে রেখে দিয়েছি আজকে, জানো তো। একেবারে দুধটা রেডি করে রেখেছি কেন, একেবারে হাত পাখা থাকতে থাকতে চাটা করে নেবো, নাহলে চা খাওয়া হয় না। হয়, দেরি হয়ে যায়, ওটাই। এই সিটিটা উঠলো, এটা নামিয়ে রেখে আমি চাটা বসিয়ে দেবো। উড়ে বাবা, এই তো আরো জোরে নামলো গো। চা বসিয়ে দিলাম। পুঁই শাক সেদ্ধ হয়ে গেছে একদম, আবার এটাকে সেদ্ধ দিলাম, ওর মধ্যে আলুও দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। চায় আদা দিয়েছো? আদা না দিইনি, দেবো? না দিলেও চলবে, চাটা একটু কড়া করে করলেই হবে যা ওয়েদারে। এই নাও, খাবার হয়ে গেছে কিন্তু। দাও নিয়ে চলে এসো, একসাথেই তো খাবো। বাটার দিয়ে দিয়েছি আর চিনি ছড়িয়ে দিয়েছি আর দিয়ে। হ্যাঁ তো ভালোই করেছো, একসাথেই খেয়ে নি, চলে এসো। হ্যাঁ, চাও হয়ে গেছে। মাকে ডেকে দাও, বলো খাওয়া হয়ে গেছে। আমি এগুলো রেখে হাতটা একটু ধুয়ে আসি। ঠিক আছে যাও। চাও ঢেলে দিলাম একেবারে, যতই হোক শুকনো তো গলায় ভীষণ আটকায়, তো চা দিয়ে দিয়ে খেলে ঠিক আছে। হ্যাঁ পেয়েছি পেয়েছি, ওখানেই রাখা। মায়ের চাটাও দিয়ে দাও। এই তো দিয়ে দিচ্ছি। এখনো জল পড়ে যাচ্ছে, এই দেওয়ালটা পুরোটা জল। চলো তুমিও এসে যাও, খেয়ে নাও। ও বলছে আমাকেও দাও, খিদে পেয়ে গেছে। ওকে একটা কিছু খাবার দিয়ে দিই, বিস্কুট দিয়ে দিই। ও তাহলে তো পেয়ারাই দিয়ে দেবো। ওর বাড়িতে পেয়ারা আছে, দিয়ে দাও, হয়ে যাবে। অবশ্য একটু পাউরুটি দিলেও খাবে, ও খুব ভালো খায় পাউরুটি। কি মুষলধারে বৃষ্টি হচ্ছে দেখো। দেখো না, জল উঠে যাচ্ছে, পেছনটাতে জল ভর্তি ঢুকছে, এবার এখান দিয়েও ঢুকতে শুরু করে দিয়েছে। অলরেডি এই যে তলা দিয়ে ঢুকছে, অলরেডি তলা দিয়ে জল ঢুকছে, এবার এই জায়গাটাও ভরে যাবে। এই যে জল ঢুকছে এখান দিয়ে, কি করবো যাচ্ছে, জল ঢুকছে। রাস্তাটা দেখো কি অবস্থা। কত ভর্তি হয়ে গেল জল। আমরা সবাই হাসি খুশি নিয়ে ভীষণ স্পোর্টিভলি সারাদিন থাকি, কাজ করে যাই সবই,
কিন্তু এক এক সময় হয় না, আর ভালো লাগে না। সেরকম এই কদিন কন্টিনিউ এত বৃষ্টি চলছে, এত বৃষ্টি চলছে, আজকে গিয়ে মানে আমার সকাল থেকে আর ভালো লাগছে না, এত ব্লক হয়ে আছে, মানে কি বলবো আর কি, একদমই ভালো লাগছে না। মানে এই যে কালকে রান্না করা পরিষ্কার করা হলো, আবার সকালে দেখা যাচ্ছে জল, ওরা তো এখানে এই জল ঢুকছে, দেওয়াল দিয়ে তো জল ভরা দেখেই তো, এবার এই ঘরে চলে আসবে, মানে ভালো লাগে না। আর এই জলে জলে না কি হয়েছে বলতো, কাজও তো স্লো না, একটা নর্মালি একটা কাজ চলা গতিতে আর এইভাবে করে কাজ করার মধ্যে আবার সব আজকে বাসন পত্র আনার পরে সব এখানেই সমস্ত কিছু করছি, হয় না, একটা মন মেজাজও অফ হয়ে আছে, প্লাস কাজও করতে হবে, প্লাস বৃষ্টি, সব নিয়ে প্রায় এখন কত 1:30 বাজতে যায়, আমার এখনো অর্ধেক রান্নাও হয়নি। কি হবে খাবার দিতে যাবো এরপর, সেটাই আমি চিন্তা করছি, এরপর এই জলের মধ্যে খাবারটা দিতে যাবে কি করে, একটু বলতে হবে ফোন করে আজকে সবাইকে যে একটু লেট হবে। লেট হওয়াটা ফ্যাক্টর নয়, লেট হবে এই কারণেই যে তুমি আস্তে আস্তে যাবে, এবার বাড়ি আস্তে আস্তে কি এই আমাদের এই বড় রাস্তায় কত জল হয়ে গেছে বলো তো, আমাকে সেই ঘুরে ঘুরে একদম জিটি রোড হয়ে যেতে হবে। ঘরে জল হয়ে গেছে বন্ধুরা, বুঝতেই পারছো। সে আসবে না, ওইটুকুতে আর কি হবে। এখানে ঘরে পুরো জল, এই যে জল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার প্যাকিং করছি, সব খাবারগুলো প্যাকিং হয়ে সব উপরে রাখা। এই জলটা এই আধ ঘন্টা হলো ঢুকেছে, আর এইখানে দেখো অলরেডি এই জায়গাটাতে জল ঢুকছে, দেখো জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে যাচ্ছে, 1.5 ঘন্টা হয়ে গেল একই রকমভাবে। এই যে এখন খাবার দিতে যাবে, ও আমাকে যত বললো, যখন আমি তোমাদের বলি যতবার অন করবো আমাকে শুধু বলবে ক্যামেরাটা মুছে নিয়ে, জমে মুছে নিই, তাও ভুলে যাই বলেই বারবার বলে দেয়, না হলে পিকচারটা ইয়ে লাগে আর কি, হেজি হেজি লাগে। কি দেবো বলো আমাকে? রেডি হয়েছে, মানে রেনকোট পরছিল না জানো তো, বলছে দৌড় আর রেনকোট পরবো না। আরে যেরম ভাবেই হোক বাঁচবে তো রে বাবা গাটা, না হলে কন্টিনিউ বৃষ্টিতে ভিজে ভিজে তো ঠান্ডা লেগে যাবে, শরীর খারাপ হয়ে যাবে। সব ঠিকঠাক করে নিয়ে নাও, বাকি যেগুলো আছে আমি ওগুলো প্যাক করে রাখছি। কি সুন্দর জল, ছেই ছাপাকে ছেই। ধরি ব্যাগটা, তুমি আগে ডিঙাও। একটাই ব্যাগ নামার ছিল এখন, হ্যাঁ এসো এসো। আস্তে আস্তে যাবে। এই খাবার টাবার দিয়ে এলো এই মাত্র। রেনকোট গুলো ছাড়ো, ছেড়েছো? ভেজা প্যান্ট জামা কাপড় ছাড়তে হবে। রাস্তায় ওদিকে কিরকম জল? পুরো ভরপুর জল। সব কি বলছে, খাবার নিয়ে গেছো যে? কি আর বলবে, এমন সময় হয়েছে এখন যেতে পারবো না বলে ক্যান্সেল করা যায় না। ক্যান্সেল বলতে সেই মানুষগুলো না খেয়ে থাকে। হ্যাঁ, আর আমরাও তো খাবারগুলো রেডি করছি না সকাল থেকে। প্রথমে তো এরকম হয়নি, এটা হট করে এরকম শুরু হয়ে গেল। রান্নাঘরটায় ঢুকেছিল ওই পাশে, কিন্তু এই দিকটা তো ঠিক ছিল, আর করে তো নিতেই পারবো, সব অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে। এরপর কি আর সে খাবারগুলো না করা যায়? দিতেই হবে। খাবে কি মানুষ? এখন যেরকম জলটা ও রাস্তা দিয়ে এসে বলছে বেরোচ্ছে, কিন্তু আমাদের এখানে এখন ঢুকছে। দেখা যাক কি হয় না হয়। তুমি চেঞ্জ করে নাও, স্নান করলে করে নাও। খেয়ে নেবে? আমারও তো প্রচন্ড খিদে পেয়ে গেছে। হ্যাঁ খেয়ে নাও। রাতের কি পরিস্থিতি হবে আরো তা তো জানি না। আমি আবার এবেলাই একেবারে একটু বাড়িয়ে বাড়িয়ে আমাদের জন্য অন্তত করে রাখলাম। এবার বাকি দেখা যাক সন্ধে অবধি। বলছি তো বুল বলছে খেয়ে নেবো, তোমাকে কি এখানে দিয়ে দেবো হাতে? হ্যাঁ, টেবিলে খাবে? জলে পা দিয়ে টেবিলে খাবে? জলে পা দিয়ে টেবিলে খাবে? ছোটদা কি করছে? ও ছোট তোদেরকেই ফোন করেছে?
এই ঘর থেকে ওই ঘরে ফোনে কথা হচ্ছে। ছোটটা কি করছে? ও খাচ্ছে। যন্ত্রণা কমেছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কোথায় দেখলাম না তো। ও চশমা পরে থাক থাক ছোট দাও। হ্যাঁ 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 জলে যখন সারাদিন দাঁড়িয়েই আছি, এই ঘুগনিটাই শুধু করতে হবে রাত্রির জন্য, তাহলে ভাবলাম করে দিই, তাই এতক্ষণ ধরে ঘুগনিটাই করছি। এটা হয়ে গেলে একেবারে স্নান করতে চলে যাবো। হ্যাঁ জলটা কেমন চুপচাপ হয়ে আছে দেখো। জলটা চুপচাপ। এই রাতের কাজকর্ম সব মিটলো, হালকাই ছিল। আমরা সিনেমা দেখতে দেখতে আজকে কাজ করলাম, অনেকদিন বাদে বসে আজকে মানে এই কাজের সময় সিনেমা দেখলাম। বলো, কান্নাকাটি করে একাকার হয়ে গেল আবার সিনেমা দেখতে দেখতে, মানে ওই আর কি। বজরঙ্গি ভাইজান যতবার দেখি ততবার একটা আলাদাই ভালো লাগা। চলো তুমি দিয়ে এসো, আস্তে দূরে যাও। রেনকোটটা নেবে না? কি কিছু দেবো নাকি? ওদিকে আর যেতে হবে না, সোজা দিয়ে চলে এসো। না ওইখানে যাবো না, এই রাস্তাতেই ওই যে দোকানটা আছে দেখি না, ওই দোকান থেকে দুটো খাই দিয়ে হবে। আচ্ছা দেখো ট্রাই করে। এটা কি আওয়াজ হচ্ছে গাড়িটা অন করলেই? না জল ফল লেগেছে তো, ওটা হচ্ছে কি। ঠিক আছে হ্যাঁ এসো। ও তো খাওয়া নিয়ে চলে গেল এবেলা। খুবই হালকা ছিল, হালকা ছিল মানে আমি আজকে সকালবেলায় মটর এনে দিয়েছে, বলেছে রুটির সাথে ঘুগনি করো। এবার তো আমি ঘুগনির জন্য ভিজিয়ে দিয়েছি। তারপর তো এরকম বৃষ্টি শুরু, কি করব। যাদের খাবার দাবার বলেছে যে এরকম রুটি তো আজকে কোনো রকমভাবেই করা যাবে না, আমি তোমাদের ঘুগনি দিয়ে দিচ্ছি, তোমরা একটু যদি বলো মুড়িও দিয়ে দিতে পারি, অ্যারেঞ্জ করে মুড়ির প্যাকেট দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তখন ওরা বললো না তোমরা ভাতই দিয়ে দাও করে, আমরা ঘুগনি আর ভাতই দিয়ে দেবো, ভাতই খেয়ে নেবো ঘুগনি দিয়ে, কোনো অসুবিধা নেই। যাই হোক, তাই জন্য ভাত দিলাম আর ঘুগনি করেছিলাম দিয়ে দিলাম। আর কিছু লোক আছে তারা বললো, যে ছেলেগুলো আর কি নেয় মেসে থাকে, ওরা বললো তোমরা ঘুগনিটা দিয়ে দাও, রুটি আমরা দেখছি আশেপাশ থেকে কোথা দিয়ে যদি পাই আমরাই কিনে নেবো, আর নয় মুড়ি আমাদের কাছে আছে, তোমাদেরকে মুড়ি আর দিতে হবে না, আমরা ওই দিয়ে খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। এক দিন এরকম বৃষ্টির মধ্যে কি করবে। তাই তো সকালবেলা খাবার দিতে গেছে, তাতেই সবাই অবাক যে দাদা তুমি এলে কি করে এই বৃষ্টির মধ্যে। বলেছি এবার বৃষ্টিও শুরু হয়েছে, সকাল থেকে রাত্রির থেকেই হচ্ছে, কিন্তু এই জলের এই পরিস্থিতিটা তো অনেকটা পরে বেলাতে হলো, ততক্ষণে তো আমাদের পুরো ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট করাই হয়ে গেছে, তাই না। খাবারগুলো নষ্ট হবে, মানুষগুলোই বা কি খেতে পাবে, আর ওই ছেলেগুলোর কাছে কোনো অপশানই নেই আমরা না দিলে। তো যাই হোক হয়ে গেল, ওরাও অ্যাডজাস্ট করে নিয়েছে, আমরাও অ্যাডজাস্ট করে দিয়েছি। দুপক্ষই যদি অ্যাডজাস্ট করে নেয় তাহলে কোনো সমস্যা হয় না। রাত্রিবেলার তো ভাত তো করেই রেখেছি, একটু বেগুন ভাজি, শুধু ভাত আর ডিমের ঝোলটাও আমি করে রেখেছিলাম দুপুরবেলায় একেবারে। একটু বেগুন ভাজি, বেগুনটা দিয়েও ওদিকে গেছি, সে দেখি কালো হয়ে গেছে। যাই হোক, সারাটা দিন তো বর্ষার মধ্যে জলের মধ্যেই কাটলো, কাজকর্মও চললো, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আবার আমাদের একটা রেসিপি ভিডিও শুট ছিল, করতে পারিনি, যার জন্য সেরকম একটা ব্যবস্থা নেওয়া হলো আর কি। নবরান্নাঘরের আরেকটা আলাদা করে একটা ভিডিও করে ছাড়লাম, কিন্তু রেসিপি ভিডিও দিতে পারলাম না। সারা দিনের পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো পুরো ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অন্য একটা দিনে অন্য আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।